হ্যালো ফ্রেন্ডস, আমি পায়েল সেন আর আপনারা দেখছেন আমার বাংলা ভাষার মাধ্যমে ফরাসি শিক্ষা চ্যানেলটি। বন্ধুরা, গত ভিডিওতে আমি imparfait এই ক্রিয়ার কালটি সম্পর্কে আপনাদের সঙ্গে আলোচনা করেছি, যার বাংলা অর্থ হলো ঘটমান অতীত। এই imparfait ক্রিয়ার কালটিতে আমরা প্রত্যেকটি ভার্বকে কীভাবে পরিবর্তন করে নিতে পারবো সেটিও আমরা জেনে ফেলেছি আগের ভিডিওর মাধ্যমে। আজ আমি যে বিষয়টি সম্পর্কে আপনাদের সঙ্গে আলোচনা করব সেটি হলো দুটি গুরুত্বপূর্ণ ভার্ব être এবং avoir। এই ভার্ব দুটিকে আমরা imparfait কালে যখন পরিবর্তিত করব তখন কিভাবে পরিবর্তন করব, তার উচ্চারণ কি, সেটি আমরা কিভাবে বলতে পারি, সেটি আজকের ভিডিওর বিষয়বস্তু। আপনারা গত ভিডিওতে দেখেছেন যে প্রত্যেকটি ভার্বের হাদিকেল অংশের সঙ্গে নির্দিষ্ট কিছু অ্যালফাবেট যুক্ত করে সেগুলি আমরা imparfaitে পরিণত করছিলাম, অন্যান্য ক্রিয়ার কালগুলির মতোই। ঠিক সেইভাবে যদি আমরা être এবং avoir ভার্বটিকেও imparfait কালে পরিবর্তন করে নিই, সেগুলি আমরা কিভাবে উচ্চারণ করব, সেটির বানান কী হবে, আজকের ভিডিও থেকে চলুন জেনে নিই। প্রথমেই আমরা দেখব être এই ভার্বটি প্রত্যেকটি পুরুষ এবং বচন অনুসারে কিভাবে পরিবর্তিত হয়েছে imparfait এই কালটির ক্ষেত্রে। J'étais, tu étais, il en était, nous étions, vous étiez, il j'étais। আপনারা ভালোভাবে লক্ষ্য করুন, আমি বলেছিলাম যখন আমরা কোনো ভার্বকে imparfaitে পরিবর্তন করব ভার্বের হাদিকেল অংশের সঙ্গে AIS, AIS, AIT, IONS, IOZ, IONT এই অ্যালফাবেটগুলি যুক্ত করে আমরা সেগুলিকে imparfaitে পরিবর্তন করে নিতে পারবো। ঠিক এক্ষেত্রেও সেই একইভাবে পরিবর্তিত হয়েছে এবং উচ্চারণের ক্ষেত্রে আমরা দেখছি j'étais, tu étais, il en était, nous étions, vous étiez, il j'étais। আপনারা অনেকেই জানেন ভার্ব être এর অর্থ হলো হওয়া। এই হওয়ার অতীতকাল অর্থে আমরা ছিলাম বা হয়েছিলাম এই শব্দটি ব্যবহার করে থাকি, অর্থাৎ j'étais অর্থাৎ আমি ছিলাম বা আমি হয়েছিলাম, দুটো অর্থেই আমরা ব্যবহার করতে পারি। tu étais অর্থাৎ তুমি ছিলে, il en était অর্থাৎ সে ছিল, এর ক্ষেত্রে আমরা বলবো বা কেউ একজন, সেটি দুইভাবে আমরা বলতে পারি। nous étions অর্থাৎ আমরা ছিলাম, vous étiez অর্থাৎ আপনি ছিলেন বা আপনারা ছিলেন, il j'était অর্থাৎ তারা ছিল। অর্থাৎ হওয়া এই ভার্বটিকে যখন আমরা বাংলায় অতীতকালে ব্যবহার করি তখন কিন্তু ছিলাম এই অর্থে ব্যবহার করি। এখন আমরা j'étais, tu étais এইভাবে কিন্তু প্রত্যেকটি পুরুষ বচনের ক্ষেত্রে আমাদের অতীতে ঘটে যাওয়া ঘটনাকে খুব সহজেই বাক্যে রূপান্তরিত করতে পারবো। এরপরে আমরা দেখে নেব ভার্ব avoir কিভাবে পরিবর্তিত হচ্ছে এই imparfait কালের ক্ষেত্রে। চলুন দেখে নিই সেই অংশটি। এই অংশে আমরা দেখে নেব avoir এই ভার্বটি imparfait ক্ষেত্রে কিভাবে উচ্চারিত হবে, তার রূপটি কি। j'avais, tu avais, il en avait, nous avions, vous aviez, il j'avais। আপনারা ভালোভাবে লক্ষ্য করুন, এই ক্ষেত্রেও ঠিক ওই একই সূত্র কাজে লেগেছে। AIS, AIS, AIT, IONS, IOZ, IONT। আপনারা আমার সাথে আরেকবার রিপিট করুন। j'avais, tu avais, il en avait, nous avions, vous aviez, il j'avais। আপনারা অনেকেই জানেন avoir এই ভার্বটির অর্থ হলে থাকা বা আছে। থাকা বা আছে এটি যখন আমরা অতীতকালে বোঝাতে চাই তখন কিন্তু আমরা ছিল এই কথাটি ব্যবহার করে থাকি। অর্থাৎ এই ক্ষেত্রে আমার ছিল, তোমার ছিল, তার ছিল, আমাদের ছিল, আপনার ছিল বা আপনাদের ছিল, তাদের ছিল।
এরপর আমরা বাকি বাক্যাংশের ব্যবহার করতে পারি। আপনারা যারা চাইছেন আমার সঙ্গে সরাসরি ক্লাস করতে, তারা আমার কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করে আমাকে ডাইরেক্ট মেসেজ করে নিতে পারেন এবং আমার সাথে কথা বলে নিতে পারেন এবং আমার সাথে আপনার ক্লাসটি এনরোল করে নিতে পারেন। আশা রাখছি আজকের ক্লাসটিও আপনাদের কাছে খুবই উপকৃত একটি ক্লাস হবে এবং এই ধরনের সুন্দর সুন্দর ক্লাস পেতে এবং খুব সহজে বাংলা ভাষার মাধ্যমে ফরাসি শিক্ষা লাভ করতে গেলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, প্রচুর পরিমাণে লাইকস করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করতে ভুলবেন না আপনার বন্ধুদের মধ্যে, যাতে তারাও আপনারই মতো খুব সহজে বাড়িতে বসে বাংলা ভাষার মাধ্যমে ফরাসি শিখে উপকৃত হতে পারে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুব শীঘ্র নিয়ে আসছি আরেকটি ভিডিও।